এই ভিডিওটি আপনাদের কাজে লাগবেই। 3 জন আত্মীয় সবসময় তোমার ক্ষতি চায়, সময় থাকতে জেনে রাখুন। নাম্বার 1, হিংসুক আত্মীয়, যারা আপনার সফলতা, সুখ বা উন্নতি সহ্য করতে পারে না। তারা গোপনে আপনার ক্ষতি চায় বা আপনার বিরুদ্ধে অন্যদের কানে কথা লাগায়। নাম্বার 2, লোভী আত্মীয়, যারা টাকা লোভে আপনাকে ব্যবহার করে, সুযোগ খোঁজে আপনার সম্পদে ভাগ বসাতে, এমনকি ঠকাতেও দ্বিধা করে না। নাম্বার 3, প্রতিযোগিতাপূর্ণ আত্মীয়, যারা সবসময় আপনাকে প্রতিদ্বন্দ্বী হিসাবে দেখে। তারা আপনার চেয়ে এগিয়ে থাকতে চায় এবং কখনো কখনো ইচ্ছাকৃতভাবে আপনার সুযোগ নষ্ট করে। এই গল্পের মুখোশধারী 3 জন লোক। এক গ্রামে থাকতো রায়হান, একজন সৎ পরিশ্রমী যুবক। সে অনেক কষ্ট করে পড়ালেখা শিখে শহরে গিয়ে চাকরি পায় এবং ধীরে ধীরে নিজেকে প্রতিষ্ঠিত করে। সুখবরটা নিয়ে সে একদিন গ্রামে ফিরে আসে। রায়হানের 3 আত্মীয়, চাচা, মামা আর খালো, তাকে দেখে বাইরে হাসলেও ভেতরে ভিন্ন চিন্তা শুরু হয়। চাচা গ্রামের সবচেয়ে ধনী ছিলেন এক সময়। এখন রায়হানের উন্নতি সহ্য করতে পারছিলেন না। তিনি ভাবলেন, ও যদি বড়লোক হয় তবে লোকে আমাকে পাত্তা দিবে না। তিনি লোকদের কানে কানে বলতেন, রায়হান তো টাকা লুট করে বড়লোক হয়েছে, সবাই সাবধান। মামা ছিলেন এক সময় রায়হানের সবচেয়ে আপন, কিন্তু রায়হানের বাড়ি গাড়ি দেখে তার চোখে লোভ জন্ম নেয়। তিনি সুযোগ পেলেই বলতেন, ভাগ্নে, তোর তো এখন অনেক কিছু, এই জমিটা তো আমার নামে লিখে দিতে পারিস, তোর তো আর কখনই লাগবে না। খালু সব সময় রায়হানের প্রতিযোগী মনোভাব নিয়ে ভাবতেন। তিনি নিজে কিছু না করেও চেষ্টা করতেন অন্যের চোখে নিজেকে বড় দেখাতে। রায়হান কিছু ভালো করলে খালু সেটা ছোট করে দেখতেন। এই তো চাকরি করে কয় টাকার মালিক, আমি তো ছোটবেলায় এত কিছু করেই ফেলেছি। রায়হান সব বুঝেও কিছু বলেনি। সে শুধু মনস্থ করল সবাইকে ভালোবাসবে, কিন্তু চোখ বন্ধ করে বিশ্বাস করবে না। একদিন এক বিপদে পড়ে রায়হান। তখন গ্রামের একজন গরিব বৃদ্ধ, যার সাথে রায়হানের কোনো আত্মীয়তা সম্পর্ক ছিল না, এসে তাকে সাহায্য করলেন। রায়হান তখন বুঝেছিল রক্তের সম্পর্কই সব নয়, সত্যিকারের আত্মীয় সেই যে বিপদে পাশে থাকে। নীতি কথা, সব আত্মীয় একরকম হয় না। কেউ মুখে মিষ্টি, অন্তরে বিষ, আবার কেউ রক্তের সম্পর্ক না হলেও আত্মার আত্মীয় হয়ে ওঠে। হঠাৎ একদিন প্রতিমধ্যে এক বৃদ্ধের সাথে যুবকের দেখা। যুবক একটুখানি অগ্রসর হয়ে সম্বোধন করে বিনয়ের সাথে বৃদ্ধকে জিজ্ঞেস করল, স্যার, আমাকে চিনতে পারছেন? উত্তরে বৃদ্ধ লোক বললেন, না তো বাবা, আমি তোমাকে চিনতে পারলাম না। অতঃপর বৃদ্ধ লোক জানতে চাইলেন, তুমি কে? অতঃপর যুবক বলল, আমি এক সময় আপনার ছাত্র ছিলাম। ও আচ্ছা বলে সেই বৃদ্ধ লোক যুবকের কাছে কুশলতি জানার পর জিজ্ঞাসা করলেন, এখন তুমি কি করছো? যুবক অত্যন্ত বিনয়ের সাথে জবাব দিল, আমি একজন শিক্ষক, বর্তমানে শিক্ষকতা করছে। সাবেক ছাত্রের মুখ থেকে এই কথা শুনে বৃদ্ধ শিক্ষক অত্যন্ত খুশি বললেন, বাহ, বেশ তো, খুব ভালো, খুব ভালো, ঠিক আমার মতো হয়েছ তাহলে। যুবক মৃত্যু হেসে জবাব দিল, যে আসলে আমি আপনার মতো একজন শিক্ষক হতে পেরেছি বলে নিজেকে ধন্য মনে করছি। তখন সেই যুবক এর পিছনের কারণ বর্ণনা করতে গিয়ে, আপনি আমাকে আপনার মতো হতে ভীষণ অনুপ্রাণিত করেছেন স্যার। বৃদ্ধ শিক্ষক কিছুটা কৌতূহল নিয়ে যুবকের শিক্ষক হওয়ার নৈপথ্য কারণ জানতে চাইলে যুবক তার শিক্ষক হয়ে ওঠার গল্প বলতে গিয়ে বৃদ্ধ শিক্ষককে স্মরণ করিয়ে দিল স্কুলে ঘটে যাওয়া সেই পুরনো দিনের ঘটনা বর্ণনা করতে গিয়ে যুবক তখন বৃদ্ধ শিক্ষককে উদ্দেশ্য করে বলল, মনে আছে স্যার, একদিন আমার এক সহপাঠী বন্ধু, যে আপনারও ছাত্র ছিল, সে একটি নতুন হাতঘড়ি নিয়ে ক্লাসে এসেছিল। তার ঘড়িটি এতটাই সুন্দর ছিল যে আমি কোনোভাবেই লোভ সামলাতে পারিনি। সিদ্ধান্ত নিয়েছিলাম যেভাবেই হোক ঘড়িটি আমার চাই। অতঃপর সুযোগ মতো আমি তার পকেট থেকে ঘড়িটি চুরি করে, কিছুক্ষণ পর আমার সে বন্ধু তার ঘড়ির অনুপস্থিতি লক্ষ্য করে এবং অবিলম্বে আমাদের স্যারের অর্থ আপনার কাছে অভিযোগ করে। তার এই অভিযোগ শুনে আপনি ক্লাসের উদ্দেশ্যে বলেছিলেন, আজ ক্লাস চলাকালীন সময়ে এই ছাত্রের ঘড়িটি চুরি হয়েছে, যেই চুরি করে থাকো ঘড়িটি ফিরিয়ে দাও। আপনার নির্দেশ শুনেও আমি ঘড়িটি ফেরত দিতে পারিনি, কারণ ঘড়িটি ছিল আমার কাছে খুবই লোভনীয়। আমরা
খুবই গরিব ছিলাম। এমন ঘড়ি ক্রয় করার সামর্থ্য আমাদের ছিল না। তারপর আপনি দরজা বন্ধ করে সবাইকে বেঞ্চ ছেড়ে উঠে দাঁড়িয়ে ক্লাসরুমে ফ্লোরের মধ্যে একটি গোলাকার বৃত্ত তৈরি করতে বললেন এবং সবাইকে চোখ বন্ধ করার নির্দেশ দিলেন। অতঃপর ঘড়ি উদ্ধার না হওয়া পর্যন্ত আপনি পর্যায়ক্রমে আমাদের সবার পকেট খুঁজতে লাগলেন। আমরা সবাই আপনার নির্দেশনা মোতাবেক নীরবে দাঁড়িয়ে রইলাম। এক এক করে পকেট চেক করতে গিয়ে একটা সময় আপনি যখন আমার পকেট হাত দিয়ে ঘড়িটি খুঁজে পেলেন, তখন ভয়ে লজ্জায় আমার শরীর কাঁপছিল। কিন্তু সেই মুহূর্তে ঘড়িটি আমার পকেটে পাওয়ার পরও আপনি কিছু বলেননি এবং শেষ ছাত্র পর্যন্ত সবার পকেটটাই চেক করেছিলেন। সবশেষে আপনি সবাইকে বললেন, ঘড়ি পাওয়া গেছে, এবার তোমরা সবাই চোখ খুলতে পারো। ঘড়িটি পাবার পর আমার সেই বন্ধুটি আপনার কাছে জানতে চেয়েছিল ঘড়িটি আসলে কার পকেট থেকে পাওয়া গেছিল, কিন্তু আপনি তাকে বলেছিলেন ঘড়িটি কারো পকেটে পাওয়া গেছে তা গুরুত্বপূর্ণ নয়, তোমার ঘড়ি পাওয়া গেছে সেটাই গুরুত্বপূর্ণ। সেদিনের ঘটনা নিয়ে পরবর্তীতে আপনি আমার সাথে কোনো কথা বলেননি, এমনকি সেই কাজের জন্য আপনি আমাকে তিরস্কারও করেননি। নৈতিক শিক্ষা দেওয়ার জন্য আপনি আমাকে স্কুলের কোনো কামরায় নিয়ে যাননি। সেই ঘটনা ছিল আমার জীবনের সবচেয়ে বড় লজ্জাজনক দিন। অথচ আপনি অত্যন্ত বুদ্ধিমত্তার সাথে কৌশল অবলম্বন করে চুরি হওয়া ঘড়িটি উদ্ধার করলেন এবং আমার মর্যাদা চিরতরে রক্ষা করলেন। সেই ঘটনার পর আমি অনেক দিন অনুশোচনায় ভুগেছি। ক্লাসের ঘটে যাওয়া ঘটনার রেশ সেদিন চলে গেলেও এর প্রভাব রয়ে যায় আমার মনের মধ্যে। বিবেকের যুদ্ধে বারবার ধ্বংসিত হয়েছি। তারপর আমি সিদ্ধান্ত নিলাম এসব নৈতিক কাজ আর কখনো আমি করব না। একজন ভালো মানুষ হব, একজন শিক্ষক হব, সত্যিকারের অর্থে মানুষ গড়ার কারিগর হব। আপনার কাছ থেকে সেদিন আমি স্পষ্টভাবে বার্তা পেয়েছিলাম প্রকৃতপক্ষে কী ধরনের একজন শিক্ষাবিদ হওয়া উচিত। অপমান ছাড়াও মানুষকে সংশোধন করা যায়, সেটি আপনার কাছ থেকে শিখেছি। আপনার উদারতা এবং মহানুভবতা আজ আমাকে শিক্ষকের মর্যাদা আসীন করেছে। সাবেক ছাত্রের কথাগুলো শুনতে শুনতে বৃদ্ধ শিক্ষকের চোখে জল গড়িয়ে পড়ল। চোখের জল মুছতে মুছতে মৃদু হেসে শিক্ষক বললেন, হ্যাঁ, সেই ঘটনা আমার দিব্যি মনে আছে, কিন্তু আমি তোমাকে মনে রাখিনি, কারণ সেই সময় শুধু তোমাদের নয়, আমার চোখও বন্ধ ছিল। তারপর শিক্ষক দীর্ঘশ্বাস ত্যাগ করে বললেন, তুমি ভালো বাবা। কোনো শিক্ষক কি সন্তান মূল্য ছাত্রদের চোরের বেশে দেখতে পারে? শিক্ষক চায় তার ছাত্রের বীরের বেশে দেখে গর্ববোধ করে। কাউকে অপমানিত করার মধ্যে কোনো বড়ত্ব নেই। প্রকৃত বড়ত্ব থাকলে সেটা আছে কাউকে নির্ঘাত অপমানের হাত রক্ষার মাধ্যমে। এতে নির্ঘাত অপমানের থেকে রক্ষা পাওয়া ব্যক্তি ভালো মানুষে পরিণত হওয়ার সুযোগ তৈরি হয়। কিছু কিছু মানুষ এতটাই স্বার্থপর হয় যে স্বার্থ পুড়িয়ে গেলে ছুঁড়ে ফেলে দিতে 1 মিনিটও ভাবে না। যে প্রিয়জন বদলায় তারা প্রয়োজনেও বদলায়, কিন্তু প্রিয়জন কখনো বদলায় না। তিল তিল করে সাজানো একটা স্বপ্ন যখন ভেঙে যায়, মানুষ তখন স্বপ্নই দেখতে ভুলে যায়। যার জন্য এত করে আয়োজন, আমি তার কাছে শুধু প্রয়োজন। সেসব থেকে বেশি কষ্ট পাবে যে নিজের কথা না ভেবে শুধু অন্যের কথাই ভেবে যাবে। তোমার পৃথিবী যার জন্য অসুখী, সে আবার অন্যের সুখে সুখী। কিছু কিছু মানুষের সাথে হঠাৎ করে পরিচয় হয়, খুব ভালো সম্পর্ক গড়ে ওঠে, কিন্তু অবাক লাগে মানুষগুলো যত তাড়াতাড়ি জীবনে আসে ঠিক তত তাড়াতাড়ি হারিয়ে যায়। যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়, সম্পর্কে হয়তো বিচ্ছেদ আসে, কিন্তু ভালোবাসাটা রয়ে যায় হয়তো আক্ষেপে নয়তো অপেক্ষায়। প্রকৃত ভালোবাসা আর সন্দেহ একসাথে থাকতে পারে না। মনে কোনো একটা প্রবেশ করলে অন্যটা পালিয়ে যেতে দ্বিধা করে না। শুধু ভাত কাপড়ে দায়িত্ব নিলে দায়িত্ব শেষ হয়ে যায় না। ভাত কাপড়ের সাথে ভালো রাখা এবং পাশে থাকারও দায়িত্ব নিতে হয়। অভিনয় করাটা শিখে গেলে তুমি বেঁচে থাকাটাও শিখে যাবে। যে মন একবার ভেঙে যায়, যতই চেষ্টা করা হোক আর জোড়া লাগে না। সবার কাছে সফল হতে গেলে দেখবেন জীবনটা আপনার কাছে কঠিন হয়ে দাঁড়াবে। নিজেকে নিজে মূল্য দিতে শিখুন। জগৎ আপনাকে মূল্যায়ন করতে বাধ্য হবে। অন্যের সাথে লড়াই করা হয়তো একটু সহজ, নিজের সাথে লড়াই করা শুকিয়ে যাবে মগজ। যাকে যাকে বিশ্বাস করি তারা সবাই চোখে আঙ্গুল দিয়ে বুঝিয়ে দিয়েছে। সবাইকে অন্ধের মতো
বিশ্বাস করাটা ঠিক নয়। যে তোমার বিপদে তোমাকে সাহায্য করে তাকে কখনো ভুলে যেও না, কারণ বিপদ শুধু একবারেই সীমাবদ্ধ নয়। নিজেকে বিশ্বাস ও আত্মবিশ্বাসী গড়ে তুলুন। অন্যদের হাজার কথার বিপরীতে একটা কথা বলুন, কিন্তু সে একটা কথাই যেন হাজার কথার চেয়ে দামি হয়। অনুভূতিগুলো এখনও খুব ক্লান্ত, ভালোবাসাটা আজ একতরফা, আবার তাদের ধরে রাখতে চাই যারা থাকতে আসেনি। টাকা এক অদ্ভুত জিনিস, থাকলে সকল সমস্যার সমাধান করে দেয়, আর না থাকলে আপনদেরও পর করে দেয়। জীবনে এমন কাউকে খুঁজে পাওয়া খুবই ভাগ্যের ব্যাপার, যে তোমার থেকে দূরে থাকলেও তোমার সুখ ও দুঃখ অনুভব করে। জীবনে কখনো কারোর প্রতি এতটা নির্ভরশীল হওয়া উচিত না, যার কারণে মানুষটা হঠাৎ করে জীবন থেকে হারিয়ে গেলে নিজের গোটা পৃথিবীটা অন্ধকার হয়ে যায়। আবেগ তার কাছেই প্রকাশ করা যায়, যে আবেগের মূল্য দেয়, যত্ন নেয়, কিন্তু যে আবেগের মূল্য দিতে জানে না, তার কাছে আবেগ প্রকাশ করতে গেলে কষ্ট ছাড়া কিছুই পাওয়া যায় না। সুযোগ থাকা সত্ত্বেও যে অপমান করে না, তার মতো সুন্দর মানুষ আর নেই। সব কিছু ঠিক হয়ে যাবে, এটা কেবল সান্ত্বনামূলক বাক্য। আসলে একদিন সব ঠিক হয়ে যায়, শুধু ভেঙে যাওয়া মনটা বাদে। স্বার্থপর মানুষগুলো যুক্তি দেখানোর বেলায় বেশ পটু থাকে। আপনি যত সত্য কথাই বলুন না কেন, তাদের যুক্তিতে আপনি নিজেই দোষী হয়ে যাবেন, আর তারা হবে নির্দোষ। আপনার বয়স যদি 15 থেকে 28 হয়, তবে অতিরিক্ত বন্ধুর সংখ্যা কমিয়ে ফেলুন, কারণ অতিরিক্ত বন্ধু মহলে সবসময় আপনার ওঠা বসা থাকলে আপনি প্রকৃতপক্ষে আপনার গন্তব্যে পৌঁছাতে পারবেন না। পছন্দের মানুষ কখনো নিজের হয় না, হয়তো তারা হারিয়ে যায়, নয়তো অন্য কেউ ছিনিয়ে নিয়ে যায়। দিন শেষে নিজের অভিমানের কাছে নিজেকে হেরে যেতে হয়। ভুল থেমে থাকে না, প্রত্যেকটা ভুল মানুষকে নতুন কিছু শিক্ষা দেয়। টাকা থাকলে তোমায় সবাই চিনবে, আর টাকা না থাকলে তুমি সবাইকে চিনবে, এটি বাস্তব। সুন্দর হতে গেলে সুন্দর চেহারা নয়, আসলে সুন্দর একটা মন দরকার। কিছু আঘাতে প্রতিশোধ নিতে নেই, কিছু আঘাতের বিচার হাসিমুখে ওপরওয়ালার হাতে ছেড়ে দিতে হয়। অন্যের কথা শোনা মাত্রই উত্তেজিত হইও না, আগে কথাটির সততা যাচাই করো, তারপর উত্তেজিত হও। ইমোশন যত কম, জীবন তত সহজ। বয়স যত বাড়ছে, দায়িত্ব, চিন্তা, দুঃখ, কষ্ট ততই বাড়ছে। বাস্তবতা থেকে একটা জিনিস শিখেছি, চুপচাপ মেনে নিলে সবার কাছেই ভালো থাকা যায়। যে অন্য কারো খুশি ছিনিয়ে নেয়, তার সুখের মেয়াদও বেশি হয় না। কিছু ভুল মানুষ জীবনে এসে বেঁচে থাকার হাসিটুকু কেড়ে নেয়। সত্যি কি ভালো থাকে তারা? অন্যকে ঠকিয়ে জিতে যায় যারা? প্রয়োজনে রাস্তা পরিবর্তন করব, তবু লক্ষ্য পরিবর্তন কখনই করব না। কষ্টগুলো খুবই ক্লান্ত, না পারি বলতে, না পারি চিৎকার করে কাঁদতে। মানুষকে যদি সবচেয়ে বেশি কোনো শব্দ কাঁদিয়ে থাকে, তা হলো অপেক্ষা। তুমি নিজেকে সময় দাও, নিজের প্রতি যত্ন নাও, কারণ তোমার জীবনটা তুচ্ছ নয়, তুমি অনেক দামি। ভুল মানুষ দিয়ে শূন্যস্থান পূরণ করাচ্ছে জায়গাটুকু আজীবন শূন্য থাকে শ্রেয়। যে তোমাকে কষ্ট দিয়ে স্থির থাকে, তার জন্য অস্থির হওয়া ছেড়ে দাও। হাতটা তাকে ধরতে দেওয়া উচিত, যার স্পর্শে মিথ্যে আশ্বাস নেই। কিছু মানুষকে আপন করতে গিয়ে আমরা দুঃখকে আপন করে নেই। সবাই বলে কাউকে কষ্ট দিয়ে কেউ সুখী হতে পারে না, কিন্তু বাস্তবে দেখা যায় সুখী তারাই হয় যারা অন্যকে কষ্ট দেয়। লোকে সত্যিই বলে পৃথিবীতে কেউ কারো নয়, কিছু মায়া, বাকিটা হচ্ছে অভিনয়। স্বাধীনতা বলতে এই পৃথিবীতে কিছুই নেই। উড়তে থাকা স্বাধীন পতাকাও রশিকে বলে মুক্তি চাই। যেখানে নিজের মূল্য নেই, সেখান থেকে কষ্ট হলেও নিজেকে সরিয়ে নেওয়াটাই উত্তম। জীবন থেকে একটা জিনিস খুব ভালোভাবেই শিখেছি, চাইলেই সবার প্রিয় মানুষ হওয়া যায় না। কতটা ভালোবাসে জানি না, তবে মন খারাপ হলে সবার আগে তোমাকে মিস করে। ভুলে যাওয়ার অধিকার সবার আছে, কিন্তু ভুলে থাকার ক্ষমতা সবার নেই। জীবনটা লবণের মতো হয়ে গেছে, যার যতটুকু প্রয়োজন ততটুকুই ব্যবহার করে। আমি স্বার্থপর নই, শুধু তাদের থেকে দূরে সরে যাই যাদের কাছে আমার এবং আমার কথার কোনো মূল্য নাই। নতুন যখন ছিলাম তখন অনেক দামি ছিলাম, আজ পুরনো তাই সস্তা। আমার ব্যক্তিগত বলতে কেবল আমি নিজেই, বাকি সব সুসময় এসে অসময় চলে গেছে। কঠিন এক পৃথিবী, মিথ্যা বললে সবাই তাড়াতাড়ি বিশ্বাস করে, আর সত্য বললে বলে প্রমাণ দাও।
পরিস্থিতি কেউ বোঝে না, আগে সবাই ভুলটাই বোঝে। যত বেশি প্রত্যাশা তত বেশি হতাশ, চাহিদা যত কম জীবন ততই সুন্দর। বিচ্ছেদের পর যোগাযোগ রাখার নাম হলো মায়া। ক্লান্ত হয়ে গেছি মানুষের অভিনয় দেখতে দেখতে। প্রতিশ্রুতি নয়, পরিস্থিতি বলে দেয় কে আমার পাশে থাকবে আর কে থাকবে না। রাগী মানুষগুলোর মনে ছলনা থাকে না, তাকে অপরন্ত ভালোবাসা। জীবন থেকে যা শিখেছি কোনো বই আমাকে সে শিক্ষা দিতে পারেনি। ভেবে দেখো তো, যার কাছে পৃথিবীর সমস্ত দুঃখের গল্প বলা যায়, তার কাছ থেকে পাওয়া কষ্ট তাকেই বলা যায় না। কি অদ্ভুত, তাই না? মানুষের মন করা কথার মন খারাপ করা সেদিন থেকে বন্ধ করবে যেদিন থেকেই মূলত তোমার ভালো থাকা শুরু হবে। ভুলটা আমারই ছিল তাকে চেনার, তাই ওই নিষ্পাপ চোখ দুটোর দিকে তাকিয়ে কখনো মনে হয়নি সে একটা বেঈমান। অন্যের ঘুম কেড়ে নিয়ে শান্তিতে ঘুমিয়ে পড়া মানুষগুলো হয়তো কখনোই জানবে না ঘুমহীন রাত কতটা কষ্টের। খুব সাহস করে একটা স্বপ্ন দেখেছিলাম, কখনো ভাবিনি নিমেষেই স্বপ্নটা মাটিতে মিশে যাবে। বেঈমান আর স্বার্থপর লোক কখনো নিজের ভালো ছাড়া অন্যের অনুভূতি বোঝে না। প্রকৃত নারী উপহার নয়, সময় চায়, বিচ্ছেদ নয়, সঙ্গ চায়। প্রকৃত নারী হারতে নয়, লড়তে চায়, কাঁদতে নয়, বাঁচতে চায়। সুখের হয়তো আছে ডানা, মতিগতি যায় না জানা। হঠাৎ আসে হঠাৎ পালায়, স্থায়ী হয়ে রয় না। দুঃখের হয়তো হাত পা ভাঙা, অন্যখানে যেতে মানুষ সুযোগ পেলে আঁকড়ে ধরে বিদায় নিতে চায় না। এই শহরে ভালোবাসা দিয়ে কুকুর বিড়ালকে পোষ মানানো যায়, কিন্তু এই শহরে ভালোবাসা দিয়ে মানুষকে পোষ মানানো যায় না। আমাকে পছন্দ না হলে সিম্পল এড়িয়ে যান। সামনে প্রশংসা আর পিছনে নিন্দা করে নিজেকে কালসাপ প্রমাণ করবেন না। রাগ করা নারীর ধর্ম, নারী অজন্তাকাল ধনুকের মতো বাঁকা। ধনুকের মতো বাঁকা নারীকে পুরুষ ঠান্ডা মেজাজে সামলাবে, এটাই বাস্তব। মুখের উপর জবাব দিতে আমিও পারি, কিন্তু আমার মন বলে না থাক, ওর খুব খারাপ লাগবে। মানুষ ভালোবাসার মানুষের শরীর চাই বলেই ভালোবাসার পূর্ণতা চায়। ভালোবাসা পূর্ণতা পেলে কেউ কাউকে না ছুঁয়ে থাকে না। আমাকে নিয়ে কখনো যদি কারো কাছে খারাপ গল্প শোনেন, বুঝে নেবেন তার সাথে একসময় আমার খুব ভালো সম্পর্ক ছিল। রিজিকের জন্য চরিত্র নোংরা করার চেয়ে পরিশ্রম করে পোশাক নোংরা করা অনেক উত্তম। মানুষ তো সবাই, পার্থক্য শুধু মানসিকতায়। অর্থহীন হতে পারে কিন্তু ব্যক্তিহীন না। জীবনের শেষ বলে কিছুই নেই। রাত যতই গভীর, সকাল ততই কাছে। কালাবার সূর্য উঠবে, হয়তো আমার আপনার জীবনে উঠবে আশার আলো। ভীষণভাবে পাশে থাকা মানুষটি একটা সময় আর থাকে না, যখন বিকল্প সঙ্গ পেয়ে যায়। সমস্যা হলো অমূল্য সম্পদ যদি তুমি সময়ের মূল্য না দাও, ভবিষ্যতে তোমার নিজের কোনো মূল্যই থাকবে না। কেউ জন্মগতভাবে খারাপ হয় না, খারাপ বানানো হয় কিছু বেঈমান আর আশেপাশের পরিস্থিতি। শুধু বেঁচেই আছে, কিন্তু কখনো অনুভূতি খুঁজে পায় না বেঁচে থাকার কোনো স্বাদ। মানুষ তার স্বভাবের কারণেই মন থেকে উঠে যায়। স্বভাব যার মিথ্যা এবং প্রতারণা লুকে থাকে, সেই কখনো কার মন জোগাতে পারে না, কিছুতেই না। হাসতে কার্পণ্য করবেন না, কারণ আপনার জন্য মন থেকে আপনি ছাড়া আর কেউ হাসতে চাইবে না। সফল মানুষ কখনো সরল হয় না, কিন্তু অনেক শান্ত থাকে, কারণ তাদের অকৃত্রিম পথ যতটা না আঁকাবাঁকা থাকে, তার থেকেও বেশি থাকে নীরব। 3টি জিনিসের উপর ভরসা করা ঠিক নয়। নাম্বার 1 নদীর পাড়ের বাড়ি, নাম্বার 2 ব্রেক ছাড়া গাড়ি, নাম্বার 3 ঘর ছাড়া নারী। 3টি জিনিস একবার আসে, মাতা পিতা, নাম্বার 2 সৌন্দর্য, নাম্বার 3 যৌবন। অন্যের উপর নির্ভর করে থাকতে চাই না। সারা জীবনের জন্য নিজের দায়িত্ব নিজে নিতে চাই, আর এতেই মুক্তি। মানুষ পূর্ণতা দেখিয়ে শূন্যতা উপহার দিয়ে চলে যায়। নিজের জায়গায় দাঁড়িয়ে অন্যের পরিস্থিতি কখনোই বোঝা যায় না। সময়ের দামে যে উপহার আপনি কাউকে দিতে পারেন, তা হলো আপনার সময় এবং যত্ন। একা চলা একটি গুণ, সবাই সেটা ধারণ করতে পারে না। কিছু মানুষ আপনার জীবনের ঝড়ের গতিতে এসে আবার সুনামির মতো চলে যাবে, আর মাঝখানে ক্ষতিপূরণ করতে লেগে যাবে সারা জীবন। অচেনা মানুষের সাথে কথা বলা যায়, তবে চেনা মানুষ অচেনা হলে তার সাথে আর কথা বলা যায় না। মানুষ অবহেলা বেশি দিন সহ্য করে না, একদিন ঠিকই মুখ ফিরিয়ে নেয়।
কোনো কিছুতেই যখন তিক্ততা চলে আসে তখন মানুষ দূরে চলে যায়। টাকা ঋণ একসময় পরিশোধ করা যায়, কিন্তু দুঃসময়ে যারা পাশে থাকে তাদের ঋণ জীবনেও শোধ করা যায় না। সতর্ক হও, যে জিনিসগুলো তুমি অবহেলা করছো কখনো কখনো সেই জিনিসগুলো তোমার সবচেয়ে বেশি দরকার। পাশে থাকবি বলে আজ একলা করে তুই গেলি চলে, স্মৃতিতে শুধুই রয়ে গেলি, সঙ্গী হয়ে থাকলি কই। কারো সাথে স্বার্থপরের মতো আচরণ করবেন না। মনে রেখো, আজ হয়তো তোমার সবই আছে, কাল নাও থাকতে পারে। যা পেয়েছো তা যদি অল্প মনে হয় তাহলে সেটা পৃথিবী পেলেও তোমার দুঃখ শেষ হবে না। অভিমান মানুষ বেশিরভাগ ক্ষেত্রেই ভুল সিদ্ধান্ত নেয়, এবং কখনো কখনো আর আফসোস সুযোগটাও তখন থাকে না। কাউকে সম্মানই করতে পারো, কিন্তু অযথা কাউকে অসম্মান করো না। গাধাদের ভুল ধরিয়ে দিতে যাবেন না, তারা আপনাকে অপদস্থ করবে। বুদ্ধিমানদের ভুল দেখিয়ে দিন, তারা আপনাকে সম্বোধনা করবে। জীবনে আঘাত পাওয়া মানে হেরে যাওয়া নয়, কিংবা জীবনটাকে বৃথা ভাবাটা উচিত নয়। কেননা প্রকৃতির জীবন তো শুরু হয় আঘাত পাওয়ার পরিবর্তে সময় টানতে। সম্মান তাদেরকে দেখাও যারা যোগ্য নয়, কেননা এটা তোমার চরিত্রের প্রতিচ্ছবি, তাদের নয়। কেউ হয়তো খুব কাঁদবে, কেউ ভুলে যাবে 4 দিন কিংবা 40 পেরোনোর আগেই। বাতাসে মিলে যাবে আকুরবাতির গান, লিস্টে থেকে রয়ে যাবে আরও একটি প্রাণ। ভাগ্য তোমার হাতে নেই সত্যি, কিন্তু সিদ্ধান্ত তোমার হাতে। ভাগ্য কখনো সিদ্ধান্ত নেওয়া হয় না, তোমার সিদ্ধান্তই তোমার ভাগ্যের উপর পরিবর্তন এনে দিতে পারে। খুশিটা যদি টাকাতেই থাকতো তাহলে গরিব মানুষ কখনো হাসতো না। এই 4টি কথা ক্যারিয়ারে পাল্টে দিবে। নাম্বার 1, জীবনে উদার হবেন কিন্তু নিজেকে নিঃস্ব করে নয়। নাম্বার 2, ভালোবাসবেন কিন্তু নিজেকে বিলিয়ে দেবেন না। নাম্বার 3, বিশ্বাস করবেন কিন্তু প্রকাশ করবেন না। নাম্বার 4, অন্যের উপদেশ অবশ্যই শুনবেন কিন্তু নিজের সিদ্ধান্ত কখনো হারাবেন না। তুমি যদি গরিব হও সব লোক তোমার ইগনোর করবে, তুমি যদি কিছু করতে চাও সব লোক হাসবে, আর তুমি যদি সফল হয়ে যাও সব লোক হিংসায় জ্বলবে। পরিবর্তনকে ভয় পেও না, হয়তো কিছু হারাতে হবে, নয়তো ভালো কিছুই হবে। ভালো মানুষ হও কিন্তু প্রমাণ করতে গিয়ে সম্মান নষ্ট করো না। ভালোবাসা আর ভালোবাসার তফাৎ করতে না পারলে সারা জীবন ঠকতে হয়। কথাই নয়, কাজে মানুষ চেনা যায়। বর্তমান জামানায় এই শহরে বাঁচতে হলে পাক্য অভিনয় অবশ্যই জানতে হবে। যখন তোমার ভেতরটা পাল্টে তখন বাইরের পরিবর্তন আসে। অনেক সময় পরিস্থিতি খারাপ হয়, মানুষ নয়, যেটা আমাদের বুঝতে ভুল হয়। জীবন থেকে পালিয়ে যাওয়া খুব সহজ, কিন্তু কঠিন হলো জীবনের সাথে লড়াই করে বেঁচে থাকা। 1000 টাকা দামের মানিব্যাগ না কিনে 100 টাকা দামের মানিব্যাগ কিনো এবং তাতে 900 টাকা রাখো। বড়লোক সাজার চক্করে ফকির হয়ে যেও না। কারোর জন্য নিজেকে বদলে কোনো লাভ নেই, বদলাতে হলে নিজের জন্য নিজেকে বদলাও। কেউ সারা জীবন তোমার সাথে না থাকলেও তোমার মধ্যে তুমি সারা জীবন থাকবে। কোটিবার চিন্তা করো কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে, কিন্তু সিদ্ধান্ত নেওয়ার পর কখনো পিছনে ফিরবে না যদি কোটিটা সমস্যাও আসে। সংসারে কারোর উপর ভরসা করো না, নিজের হাত পা এবং পায়ের উপর ভরসা করতে শিখো। থাকিতে পিতামাতা করিও যতন, হারাইলে বুঝবে সেদিন হারিয়েছ রতন। যারা ভুল করে তারা মাপের অধিকারী হয়, চালাকি করার লোক মাপের যোগ্য হয় না। কিন্তু লোক খুব অদ্ভুত হয়, যারা আমাদের জীবনের একটি পৃষ্ঠা পড়েই পুরো একটা বই লিখে দেয়। লোকে বলে সামান্য একটু কথাতেই সম্পর্ক ভেঙে যায়, কিন্তু এই একটু কথার পেছনে কত বড় বড় রহস্য লুকিয়ে থাকে তা তারা ছাড়া জানতে পারে না। পরিস্থিতি জানতে চাওয়াতে পরিস্থিতি ঠিক হয়ে যায় না, তবে বুঝতে অবশ্যই পারা যায়। মানুষ কতটা আজব হয়, তাই না? ধন সম্পদ যতই বেমানি করে ঘুরে আসুক না কেন, কিন্তু তারা দেখাশোনার জন্য একজন সৎ মানুষকেই সবসময় খোঁজে। তার সাথে তো জীবন কাটানো যায় যার শরীর খারাপ, কিন্তু তার সাথে এক মুহূর্ত কাটানো যায় না যার চরিত্র খারাপ। অতিরিক্ত কোনো জিনিসই ভালো না। বৃষ্টি যদি অতিরিক্ত পরিণত হয় তাহলে তুফান হয়, আর মানুষ যখন অতিরিক্ত বার বেড়ে যায় তখন শয়তান হয়ে যায়। আমাদের আত্মার কাছে সব সমস্যার সমাধান আছে, কিন্তু সমস্যা হলো আমরা সব সমস্যা সমাধানের বাইরে খুঁজে বেড়াই। এই 3 ধরনের মানুষ যখন তোমার সাথে কথা বলবে কখনো তাদের মাঝে কথা বলবে না। বাচ্চা, তোমার মা বাবা, আর খারাপ সময়ের সাথে লড়াই করা মানুষ। জীবনে এতটা রোজগার করুন যাতে ছেলের বিয়েতে কখনো যৌতুক চাইতে না হয়,
আর মেয়েদের এতটাই পড়ান যাতে যৌতুক দেবার প্রয়োজন না হয়। বাড়িতে চোর ঢুকেছে, গাধা ও কুকুর পাশাপাশি বসে আছে। গাধা ভাবছে কুকুর হয়তো চোরের বিরুদ্ধে ব্যবস্থা নেবে, কিন্তু না, কুকুর চুপচাপ বসে আছে। কুকুরের নীরবতায় গাধার মনে সন্দেহ দেখা দিল। সে কুকুরের কাছে এসে বলল, ভাই, একটা কিছু করো। চোর তো গোদাম করে দিল, তালা ভাঙা শুরু করে দিয়েছে। গাধার কথায় কুকুর কর্ণপাত না করে বসে রইল। হঠাৎ গাধার চেয়ে দেখল কুকুরের সামনে হাড্ডির সাথে মাংস আছে। গাধা নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না। এই কি দেখছে সে? বাড়ির একমাত্র পাহারাদার প্রিয় কুকুর ভাই সে কিনা শেষ পর্যন্ত ঘুষ খাওয়া শিখে ফেলেছে, তা আবার চোরের মতো বেঈমান বিশ্বাসঘাতক নিকৃষ্ট প্রাণীর কাছ থেকে। ছি ছি ছি। এইদিকে চোরেরা তালা ভেঙে ঘরের ভিতর ঢুকে পড়েছে। গাধা চুপ থাকতে পারল না। সে গণবিদারী চেঁচামেচি শুরু করে দিল আর চিৎকার করে বাড়ির মালিকের ঘুম ভেঙে গেল। মালিক খুব বিরক্ত হলে সে ঘর থেকে বের হয়ে দেখল কুকুর নিশ্চিন্ত ঘুমাচ্ছে আর গাধা লাপাচ্ছে। মালিক ভাবল হয়তো গাধাকে জিনে ধরেছে অথবা পাগল হয়ে গেছে। তাই সে রাগান্বিত হয়ে লাঠি দিয়ে গাধার পিঠে বেশ কয়েকটা আঘাত করলো। এতে গাধা খুবই ব্যথিত হলো। এখন গাধা কোথায় যাবে? মালিকের সম্পদ রক্ষা করতে গিয়ে উল্টো মার খেতে হলো। অবশ্য চোর ধরা যার দায়িত্ব ছিল সে ঘুষ খেয়ে চুপ থেকেছে, আর গাধা অন্যের দায়িত্ব মাথায় নিয়ে অপরাধী হয়েছে। অগাধ গাধা মনে মনে ভাবছে, দায়িত্বশীলতার নষ্ট হয়ে গেলেও করার কিছু থাকে না। এ সময় কিছু করতে যাওয়া বোকামি ছাড়ার কিছুই না। আমাদের মধ্যে যারা চোরদের বিরুদ্ধে লেখালেখি করছে তাদের অবস্থা ওই গাধার মতো। কথা বলে অপরাধী হচ্ছে, আর কুকুররা টপ গিলছে এবং শত কোটি টাকা নিয়ে লাপাত্তা হচ্ছে। তাই চোর ও কুকুরের গলাগলি যতদিন থাকবে ততদিন আমাদের মতো গাধাদের চোখ বুজে সহ্য করা ছাড়ার কোনো উপায় নেই। তবে এ কথা সত্যি যে চোরের 10 দিন সাধুর 1 দিন। কথায় বলে পাপ বাপকেও ছাড়ে না। যে ব্যক্তি মনে করে টাকা সবকিছু করতে পারে, ব্যক্তির সম্পর্কে এ ধারণা করে ভুল হবে না যে এই ব্যক্তি টাকার জন্য সবকিছু করতে পারে। বাঁশ পচার আগে মানুষের লাশ পচে যায়, তা মানুষের অহংকার কখনো কমে না। একটা ছেলের সবচেয়ে বড় ভুল কি জানেন? প্রতিষ্ঠিত না হয়ে কাউকে নিয়ে স্বপ্ন দেখা। কারণ এখনকার মা বাবা টাকার মেয়েদের সুখ খুঁজে। বেঈমানগুলো সুখে থাকুক সব সময়, কারণ এরা সুখে না থাকলে ওরা বহু ভালো জীবন নষ্ট করে দেয়। 32টা রকম যন্ত্রণা লুকিয়ে 32টা দাঁত বের করে হাসতে পারা মেশিনটার নাম হচ্ছে মধ্যবিত্ত। সুখ নেই কথাটি বললে ভুল হবে। সুখ ঠিকই আছে, কিন্তু সবার ভাগ্যে নেই। হেলমেট পুলিশের হাত থেকে রেহাই পাওয়ার জন্য নয়, বাড়ি ফিরে পরিবারের সঙ্গে দেখা করার জন্য পূর্ণ। তুমি যদি একজনকে মাছ ধরে এনে দাও তাহলে তার একদিন খাবার জুটবে, কিন্তু তুমি যদি তাকে মাছ ধরাটি শিখিয়ে দাও তাহলে তার সারা জীবন খাওয়া ব্যবস্থা হয়ে যাবে। যতদিন মানুষ অসৎ থাকে ততদিন তার কোনো শত্রু থাকে না, কিন্তু যেই সে সৎ হয়ে ওঠে তার আর শত্রুর অভাব হয় না। ভালো জুতোর পর কাঁটার উপরে হাঁটা যায়, কিন্তু জুতার ভেতরে কাঁটা থাকলে আর হাঁটা যায় না। তেমনি যে মানুষ ভেতরে কাঁটা তার সাথে সম্পর্ক রাখা যায় না। প্রকৃত সুখ তখনই আসে যখন তোমার কিছু কাজ অন্যের উপকারে আসে। আমাদের আশেপাশে এমন লোক আছে যারা সামনে এক কথা বলে আর পেছনে অন্য কথা। প্রেমে পড়লে তুমি সাহিত্য লিখতে শিখবে, বিচ্ছেদ হলে তুমি সাহিত্য বুঝতে শিখবে। তুমি হাসলে সবাই তোমার সাথে হাসবে, কিন্তু তুমি কাঁদলে কেউ তোমার সাথে কাঁদবে না, কারণ মানুষকে কাঁদতে হয় একা একা। কার ভেতরে কেমন মানুষ লুকিয়ে আছে সেটা শুধু একমাত্র বলে দেয় সময়। জীবন নিয়ে গল্প লেখা খুব সহজ, কিন্তু গল্পের মতো করে জীবন সাজানো অনেক কঠিন। যেটা পাওয়ার জন্য তুমি অস্থির হয়ে উঠবে সেটা তুমি কখনো পাবে না, আর যেটার জন্য তুমি ধৈর্য ধরবে সেটা তুমি পাবে। পুরুষের জীবনটা হচ্ছে মশার কয়েলের মতো, নিজে জ্বলে কিন্তু পরিবারকে সুরক্ষিত রাখে। সব মেঘ যেমন সাদা হয় না, ঠিক তেমনি সব মানুষও মানুষ হয় না। জীবনে যখন একটি দরজা বন্ধ হয়ে যায় তখন নিশ্চিত জানবে যে তোমার জন্য আরেকটি দরজা খুলে গিয়েছে। মানুষকে আঘাত নয়, ভালোবাসা দিও, তবে সে তোমাকে মনে রাখবে। নিজের সুখের সময়টা তাকিয়ে দাও যে তোমার দুঃখের সময় পাশে ছিল। বেমান কখনো অপরিচিত মানুষগুলো হয় না, বেমান হয় খুব কাছের মানুষগুলো।
প্রকৃত পুরুষের চোখে নিজের স্ত্রী সবচেয়ে সুন্দরী, আর কাপুরুষের চোখে পরের স্ত্রী বেশি সুন্দরী। আপনার খুশির দিনে তারা হাজির থাকে যাদের আপনি আপন ভাবেন, আর আপনার দুঃখের দিনে তারাই হাজির থাকে যারা আপনাকে আপন ভাবে। পাপ যত ছোটই হোক না কেন তা কখনো করবেন না, আর পূর্ণ যত ছোট হোক না কেন তার কারণ সুযোগ পেলে কখনো ছাড়বেন না। ভুল বুঝে দূরে চলে যাওয়া অনেক সহজ, কিন্তু ভুল শুধরে নিজে ফিরে আসা অনেক কঠিন। তুমি আমার শেষ শূন্যতা, যা সারা দুনিয়া দিয়েও পূরণ হবে না। একটা শেষ হয়ে যাওয়া সম্পর্কে নতুনভাবে শুরু করতে হলে নতুন মানুষ লাগে না, নতুন একটা আবেগার ক্ষমা সুন্দর মন লাগে। স্বপ্নহীন মানুষ কখনই বড় কিছু করতে পারে না, কারণ তারা বড় কিছু করার স্বপ্নই কখনো দেখে না। কথাবার্তার ক্রোধে পরিমাণ খাবারের লবণের মতো হওয়া উচিত। পরিমিত হলে রুচিকর, অপরিমিত হলে ক্ষতিকর। হঠাৎ বড়লোক হয়ে হঠাৎ মানুষ থেকে সাবধান, কারণ এরা ভুলে যায় এদের আগের অবস্থান। সবথেকে সুন্দর দুটি মুহূর্ত হলো মায়ের কোলে মাথা রেখে শুয়ে থাকা আর বাবার হাত ধরে রাস্তা চলা। যার অনুভূতি একবার হৃদয় ছুঁয়ে যায় তাকে ভুলে থাকা সত্যি খুব কঠিন। জল বলেই তেতো মেটে না, জল পান করলেই তবেই তেতো মেটে, ঠিক তেমনই হয়। ভালো উপদেশ শুধু শুনলে বা পড়লেই হয় না, সেটাকে অনুসরণ করতে হয়। যারা সবসময় নেই নেই করে, কান্নাকাটি করে, তাদের কাছে সুখ কখনো ধরা দেয় না। কারণ জীবনে যা আছে তা নিয়ে সন্তুষ্ট থাকবার নামই সুখ। এই যে আমার খারাপ সময়, এটা একদিন কেটে যাবে, কিন্তু সেদিন অনেক মানুষ আমার মন থেকে বের হয়ে যাবে। ভয় থেকে বড় কোনো ভাইরাস নেই, সাহসের থেকে বড় কোনো ভ্যাকসিন নেই। স্থায়ী জীবনে চিরস্থায়ী শুধুই মানুষের সুন্দর ব্যবহার, যেটা মৃত্যুর পরেও সবার স্মৃতিতে থাকবে। যে আগে সালাম দেয় সে অহংকার মুক্ত। মুখে বলি ভালো আছে, কিন্তু বিশ্বাস করুন জীবনে ঝামেলার শেষ নেই। যখন মানুষটা চিরস্থায়ী নয়, সেখানে অভিযোগ অভিমানগুলো একান্তই হাস্যকর। 3 জন বেঈমানকে কখনো ক্ষমা করতে নেই। নাম্বার 1, যে নারী অথবা যে পুরুষ বিয়ের পরেও তার প্রাক্তনের সাথে যোগাযোগ রাখে। নাম্বার 2, এবং যে একই ভুল বারবার করে। ভালোবাসা তখনই সুন্দর হয় যখন একজনের না বলা কথাগুলো অন্যজন বুঝে নেয়। শত ব্যস্ততার মাঝেও মা বাবার খোঁজ খবর রাখা প্রতিটা সন্তানের প্রধান দায়িত্ব হওয়া উচিত। শয়তান কখনো শয়তানের ক্ষতি করে না, করে ভালো মানুষের। লোকে তোমার প্রশংসা করলে খুশি হইও না, লোকে তোমার নিন্দা করলেও দুঃখ পেও না। কারণ লোকের কথায় কয়লা কখনো শোনা হয় না। মিথ্যে দিয়ে কিছুদিন পর্যন্ত সফল হওয়া যায়, কিন্তু সত্য দিয়ে প্রথমে কষ্ট হলেও সফলতা ধরে রাখা যায় আজীবন। দেরিতে হলেও মায়ের বলা অধিকাংশ কথাই সত্যি হয়। সম্পর্ক একটা পাখির মতো, যদি তুমি তাকে খুব শক্ত করে ধরো তবে সে চেপে মরে যাবে, আর যদি খুব হালকা করে ধরো তাহলে সে উড়ে যাবে। কিন্তু যদি তাকে খুব যত্নের সাথে ধরো তবে সে থেকে যাবে। হাসলেও চোখে জল আসে, আবার কান্নাতেও জল আসে, শুধু তার স্বাদ হয় ভিন্ন ভিন্ন। 10 বছর আগের আমিটা হয়তো সুন্দর ছিল না, কিন্তু সুখী ছিল। কিন্তু টাকা একদিন ঠিক হবে, কিন্তু ফিরে পাবো না টাকার অভাবে হারানো জিনিসগুলো। জীবনে একটা গল্প লিখতে বসলাম, দুঃখগুলো লেখা শেষ, কিন্তু যখনই সুখ লিখতে যাব ঠিক তখনই কলমের কালি শেষ। এটাই জীবন। বিশ্বাস গড়তে বছরের পর বছর লেগে যায়, আর বিশ্বাস ভাঙতে 1 সেকেন্ড যথেষ্ট। জীবনকে উপভোগ করার জন্য আনন্দের প্রয়োজন হয়, আর জীবনকে বোঝার জন্য দুঃখ পেতে হয়। কিছু কিছু সময় মন খারাপের জন্য কারণ লাগে না, এমনিতেই কেন জানি মনটা খারাপ হয়ে যায়। শরীর থেকে মেদ, মাথা থেকে জিদ, আর মন থেকে ভেদাভেদ যদি ছেড়ে ফেলুন, দেখবেন জীবন কত সুন্দর, মধুর ও সুন্দর হয়ে উঠবে। হারিয়ে না গেলে কেউ গুরুত্ব বোঝে না। কিছু মানুষের সাথে পরিচিত হওয়াটাই ছিল জীবনের সবচেয়ে বড় ভুল। সবথেকে বড় নেশা হলো কারোর মায়াতে আবদ্ধ হয়ে পড়ে। অভিমান খুব খারাপ জিনিস, যা একটু একটু করে প্রিয় মানুষগুলোকে দূরে ঠেলে দেয়। ভেঙে গেলে আর কোনো জিনিসই আগের মতো থাকে না, আর বিশ্বাস আর নিঃশ্বাস হারিয়ে আর ফিরে পাওয়া যায় না। উত্তর খুঁজি কিন্তু পাচ্ছি না। অভিনয় দক্ষতা অতিরিক্ত নিখুঁত না, আমি অনেক বোকা।
আমি ঘৃণা করি তাদেরকে যারা নিজের ভালোর জন্য অন্যের মুখে হাসিটা কেড়ে নেয়। দুঃখের সময়টা অনেক দীর্ঘ হয় আর সুখের মুহূর্তগুলো ক্ষণিকেই চলে যায়। যদি কখনো মনে অহংকার আসা শুরু করে তাহলে একবার কবর থেকে ঘুরে আসুন। ওখানে আপনার চেয়েও জ্ঞানের সুন্দর ধ্বনি মানুষ মাটির নিচে মিশে আছে। মনের মতো পাওয়াটা ভাগ্যের ব্যাপার, আর মনের মতো মানিয়ে নেওয়াটা ভালোবাসা। নিজেকে সবসময় খুশি রাখতে চাও তাহলে কারো কাছ থেকে কোনো কিছু আশা করো না। সবসময় মনে রাখবেন, আপনার বর্তমান অবস্থা আপনার শেষ গন্তব্য নয়, শ্রেষ্ঠটি এখনও আসা বাকি আছে। যে কাঁদবে সেও, পার্থক্য শুধু সময়ের। বেশিরভাগ কষ্ট ও মানসিক দুশ্চিন্তা মুখের কথার কারণে হয়ে থাকে। কখনো কারো কথায় বেশি গুরুত্ব দিও না। ভালোবাসার রাজ্যে কথার কোনো স্থান নেই, ভালোবাসা হলো নীরব। মাঝে মাঝে মনে হয় জীবনে কিছু কিছু মানুষের সাথে পরিচয় না হইলেই বোধহয় ভালো হতো। বিশ্বাস করতে হলে এমন কাউকে বিশ্বাস করো যার মধ্যে নীতি আছে, যার মুখের কথাও হাতের কাজ এক। 100 বছর বাঁচার জন্য 100 বছর বয়স হবার প্রয়োজন নেই। শুধু একদিন এমন কাজ করে যাও যাতে লোক তোমায় 100 বছর পর্যন্ত মনে রাখে। মানুষকে ঠকিয়ে আজ যতই মজা নাও না কেন, সঠিক হিসাবে তোমাকে একদিন এই পৃথিবীতেই দিয়ে যেতে হবে। আজ পর্যন্ত কেউ ছাড়া পায়নি আর পাবেও না, কারণ প্রকৃতি তার আপন গতিতে প্রতিশোধ নেয়। আমি এমন একটা বোকা যে মানুষকে খুব তাড়াতাড়ি বিশ্বাস করে ফেলি, আর বিনিময়ে আমাকে অনেক কষ্ট পেতে হয়। যে কোনো ব্যক্তি যা চায় জীবনে সেটাই হতে পারে যদি সে বিশ্বাসের সাথে সেই বিষয়ের উপর চিন্তা করে।